হ্যালো বন্ধু। তো আমি এই যে ভিডিওটা বানাইতেছি এটার মধ্যে আমি পাইথনের যে ওএস ওএস পাথ অ্যাবসলিউট পাথ এগুলা যে ইউটিলিটি ফাংশন আছে এই জিনিসটা এক্সপ্লেন করার জন্য, এই দুইটা লাইন এক্সপ্লেন করার জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি। তো আমি একটু এরকম অবস্থায় থাকি আর কি, এই জিনিসটা কিভাবে থাকে আমি তোমাদের দেখানোর জন্য আমি একটু জুম করে দিতেছি। একদম অনেক বড় জুম করে দিতেছি যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, প্রথমে আমি পাইথনের কোড নিয়ে কাজ করতেছি, এই জন্য এটা হলো স্ক্রিপ্ট ডট পাই। আর এখানে আমি ইম্পোর্ট ওএস নামের একটা মডিউল আমি ইম্পোর্ট করছি। ওএস মানে হলো অপারেটিং সিস্টেমের শর্ট ফর্ম, অপারেটিং সিস্টেম। আমরা যখন পাইথন নিয়ে কাজ করব তখন অপারেটিং সিস্টেমের উপরেই তো পাইথনটা কাজ মানে রান হইতাছে। তো অপারেটিং সিস্টেম বলছে দেখো, তুমি যদি অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু জিনিসপত্র কাজ করতে হয়, যেমন মনে করো ফাইল রিড করতে হবে, রাইট করতে হবে, তাহলে আমি তোমাদের কিছু টুলস দিতেছি, তুমি এটা ওএস মডিউলের ভিতরে পাবে। ঠিক আছে, এখানে আমি রাখলে সে বলতেছে যে ওএস রুটিনস ফর এনটি অর পোসিক্স ডিপেন্ডিং অন হোয়াট সিস্টেম উই আর অন। ওকে। তো এতে বুঝাইতেছে যে পাইথন তো উইন্ডোজেও রান হইতে পারে, লিনাক্সেও রান হইতে পারে, অথবা কোনো এটিএম এর মধ্যেও রান হইতে পারে, এটিএম এর যে অপারেটিং সিস্টেম হইতে পারে। তো ওই ওই সবের একটা কমন ইন্টারফেস ওএস এ আমাদের দেয়া। আচ্ছা, এখন আমি আসি এই জিনিসটার মানে কি, এই যে এই দুইটা লাইনের মানে কি। আচ্ছা, এখন দেখো, প্রথম জিনিসটা হলো বেস ডাইরেক্টরি, মানে বেস ডের ডের বলতে বুঝাইতেছে শর্ট ফর ডাইরেক্টরি। ঠিক আছে, ডাইরেক্টরি বলে না, মানে আমরা তো উইন্ডোজে সব কিছুতে বলি ফোল্ডার, লিনাক্সের মধ্যে ফোল্ডারের জায়গায় ওরা বলে হলো ডাইরেক্টরি। ঠিক আছে, ডাইরেক্টরি মানে ফোল্ডার, তো বেস ডাইরেক্টরি বুঝাইতেছে। তো এইটাতে বলতেছে ওএস পাথ, ওএস ডট পাথ মানে ওএস এর ভিতরে একটা পাথ নামের একটা অবজেক্ট আছে, এবং এই পাথ নামের অবজেক্টের ভিতরে আবার অ্যাবসলিউট পাথ, এবিএস পাথ মানে নামে একটা জিনিস আছে। তো অ্যাবসোলুট পাথ মানে এবিএস পাথ মানে কি, অ্যাবসোলুট পাথ মানে হলো আমরা যখন একটা ফাইল ফোল্ডারে ঢুকছি, এই যে যেমন আমার একটা ফাইল ফোল্ডারে ঢুকছি, এখানে আমি যদি টিপ দেই, এরপরে আমি এটা কপি করে এই জায়গায় আমি পেস্ট করি। অ্যাবসোলুট পাথ জিনিসটা কি আমি দেখাই। আমি এখানে কমেন্ট করে এখানে দেখাই, এই যে দেখো সি কোলন ইউজার্স তমাল চৌধুরী ডকুমেন্টস বার্গার কোর্স, মানে স্ল্যাশ দিয়া দেয়া, মানে ইউজার ফোল্ডারের ভিতরে তমাল চৌধুরী ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ডকুমেন্টস ফোল্ডার আছে, এরপরে আরেকটা ফোল্ডারের ভিতরে বার্গার কোর্স আছে, আরেকটা স্ল্যাশ দেওয়ার পরে প্র্যাকটিস, এরপরে আরেকটা, এরপরে সি। তো এই পুরা জিনিসটারে বলে হলো অ্যাবসোলুট পাথ, মানে হলো অ্যাবসোলুট, তুমি একদম কোনো জায়গার ঠিকানা তুমি অ্যাবসলিউট, তুমি একেবারে জেলা এইটা সেটা, ডাকঘর, পোস্ট ঘর, এগুলো সব একসাথে দেওয়া, এটারও বলে হলো অ্যাবসলিউট পাথ, অথবা এই যে এবিএস পাথ, অথবা অ্যাবসলিউট পাথ। ঠিক আছে, এইটা বোঝায়। এখন বলতেছে যে দেখো, আমি একটা জিনিস পাস করতেছি, এইটার অ্যাবসলিউট পাথ তুমি আমাদের বাইরে করে দাও, তখন মানে এর মানে হলো বেস ডাইরেক্টরির ভিতরে এই জিনিসটা এরকম একটা জিনিস তৈরি হবে, পুরো অ্যাবসলিউট একটা পাথ তৈরি হবে। আচ্ছা, এর ভিতরে ওএস পাথ জয়েন এবং পাথ ডাইরেক্টরি নেম আছে, মানে এখানে হয়েছে কি তিনটা ফাংশন, একটার ভিতরে আরেকটা ফাংশন, টোটাল তিনটা ফাংশন দেওয়া আছে। আমি এখানে একটু শর্ট করে তোমাদের ইজিলি ইজিলি বুঝাই। একদম ভিতরের যে ফাংশনটা, এটার নাম হলো ওএস ডট পাথ ডট, কি লেখা ছিল এটা, ওএস পাথ ডাইরেক্টরি নেম। ঠিক আছে, ডার নেম মানে ডার নেম মানে তো হলো ডাইরেক্টরি নেম, মানে ডাইরেক্টরির নামটা কি। ঠিক আছে, এটার ভিতরে সে কি করলো, ফাইল। ঠিক আছে, মানে সে তৈরি করলো ফাইল নামের একটা ডাইরেক্টরি তৈরি করলো, এটাই তো মনে হয় এটার কাজ, রাইট? আমি যদি এটাতে ব্যবহার করি তাহলে বলতেছে রিটার্নস দ্য ডাইরেক্টরি কম্পোনেন্ট অফ এ পাথ নেম। আচ্ছা, এই ফাইল পাথের একটা ডাইরেক্টরি কম্পোনেন্ট বাইর করবে, মানে ওইটা বাইর করে সে তোমাদের দিবে। আচ্ছা, এইবার নেক্সট যে জিনিসটা সেটা হলো ওএস পাথ জয়েন, এইটার কাজটা কি। আচ্ছা, এটার কাজটা আমি বলি। এখানে দেখো, পাথ জয়েন কিন্তু মাল্টিপল জিনিসপত্র সাপোর্ট করে, যেমন এখানে একটা দিলাম হলো ফাইল, আর আরেকটা দিলাম হলো ডট ডট ডট, দুইটা ডট। ঠিক আছে, এখানে ইচ্ছা করলে চার পাঁচটাও দেওয়া যায়। ঠিক আছে, পাথ জয়েনের কাজ হলো
উম, এই যে একটু আগে দেখলে না যে আমার একটা ইউজার ফোল্ডার আছে, এই যে ইউজার ফোল্ডারটা দিলাম এখানে, এটা হলো ইউজার ফোল্ডার। এরপর এটার ভিতরে তমাল চৌধুরী আছে, এই তমাল চৌধুরীটা দিলাম এখানে, ঠিক আছে। আবার মনে করো 3 নাম্বার দিলাম, 3 নাম্বারের মধ্যে দিল ডট 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 দিলাম, মানে এইভাবে ইচ্ছা মতো আমি অনেকগুলো ফোল্ডার একসাথে পাশাপাশি বসাইয়া জয়েন করতে পারবো। এখন জয়েনের দরকার কি আমি একটু বলি। এটার কারণ হইলো যে এই যে দেখো আমরা তো সবাই বেশিরভাগই উইন্ডোজ ইউজার, আমরা উইন্ডোজের মধ্যে এখানে দেখো ব্যাক স্ল্যাশ দেওয়া থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ফোল্ডারের পরে পরে ব্যাক স্ল্যাশ। কিন্তু আমরা যখন লিনাক্সে আসি, লিনাক্স অপারেটিং সিস্টেম ওইখানে আবার ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে। হ্যাঁ, এই যে ওরা ওরা ওদের স্ট্রাকচারটা হলো রুট, এইভাবে একটা স্ল্যাশ দেওয়া থাকে, রুট দেওয়া থাকে, একটা স্ল্যাশ দেওয়া থাকে, এরপরে দেওয়া থাকে মনে করো তমাল, এরপরে ডকুমেন্টস, এইভাবে দেওয়া থাকে। এখন পাইথন তো জানে না যে এটা কি উইন্ডোজে চলতেছে নাকি লিনাক্সে চলতেছে, অপারেটিং সিস্টেমটা কি। এখন তুমি কোথাও দিলে যে ফরওয়ার্ড স্ল্যাশ আর অন্য জায়গায় দেখা গেল যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তখন তো কনফ্লিক্ট হইতে পারে। এই জন্য পাথ জয়েন যে ফাংশনটা মানে মেথডটা, এটার কাজ হলো দেখো তুমি আমাদের ফোল্ডারের নামটা দিয়ে দিও, মাঝখানে কি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিতে হবে, এটা আমি বানায় নিব, ঠিক আছে। তো এটা হলো পাথ জয়েনের কাজ। আচ্ছা, এরপরে 3 নাম্বার যে জিনিসটা সেটা হলো, এটা তো অ্যাবসোলুট পাথ হইলোই। অ্যাবসোলুট পাথ মানে হলো এই যে বলতেছে যে অ্যাবসোলুট পাথ বানায় দিবে তোমাদের। তো টোটাল হইতেছে কি এখানে, আচ্ছা আরেকটা জিনিস আমি বাদ গেছে, সেটা হইলো এই এখানে তো তুমি একটা জিনিস কম্পিউট করে দাও, মানে তোমার কম্পিউটারের যে পার্টটা ওইটা বের করে আনছো, বের করে ওইটার সাথে একটা ফাইল ডাইরেক্টরি নেম দিছো ফাইল, এবং ওইটার সাথে ডট ডট দিছো। তো এই ডট ডটের মানে কি, লিনাক্সের মধ্যে এই যে দেখো লিনাক্সের মধ্যে যদি একটা ডট দাও তার মানে হলো সেম ফোল্ডার, সেম ফোল্ডার। আর যদি দুইটা ডট দাও এর মানে হলো এক ফোল্ডার থেকে বাইর হইয়া এর আগের ফোল্ডারের মধ্যে তুমি দিবে। তো কিভাবে আমি বলি, যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি তখন তো দেখা যায় যে একটা ডট দিয়া স্ল্যাশ দিয়া এরপরে ইমেজেস দিতে পারি, হ্যাঁ, যেমন মনে করে ইমেজ ফটো ডট পিএনজি এটা দিতে পারি, এটার বলে রিলেটিভ পাথ। হ্যাঁ, এখানে আমার কিন্তু ওই পুরা সি এই জিনিসটা লেখা লাগে আপনার, এটার বলে রিলেটিভ পাথ। তো এখন একটা ডটের মানে হইলো এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে যা সেটা। আর যখন যদি বলে যে দুইটা ডট, তার মানে এই ফোল্ডার থেকে এক ফোল্ডার উপরে যাও, এরপরে ওই ফোল্ডারের মধ্যে এই জিনিসটা পাও। তো এটাই আসলে কাজটা, মানে এখানে যে জিনিসটা আসছে না, ইউজারের সাথে একটা স্ল্যাশ দিয়া তারপর একটা ডট ডট দেবে, এটাই হলো এটার কাজ, এই ডট ডটের নাম মানে এটা। তো এখন তো কি হইলো, বেস ডাইরেক্টরিটা পাইলাম আমি, এই যে ওএস পাথ অ্যাবসোলুট অ্যাবসোলুট পাথটা বানায় দিল, পাথ জয়েন করে দিল এবং পাথের ডাইরেক্টরি নেম। তো কি হইলো, প্রথমে পাথের ডাইরেক্টরি নেমটা নিল, ডিরেক্টরি মানে ফাইল নামের যে একটা এই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাইল আন্ডারস্কোর আন্ডারস্কোর এইটার ডিরেক্টরি নেম দিল, এবং এটার সাথে একটা ডট ডট যোগ করলো পাথ জয়েনে। এবং এটার যে পাথটা হলো এটার একটা অ্যাবসোলিউট পাথ, অপারেটিং সিস্টেমের মধ্যে যে উইন্ডোজে বা লিনাক্সে যেটা আছে ওই পার্টটা তোমার বানাইয়া এখানে বেস ডাইরেক্টরিতে সেভ করলো। এখন বেস ডাইরেক্টরি জিনিসটা কি? এটা এইভাবে কেন লাগছে, এই জিনিসটা তো অবভিয়াসলি একটা ভ্যারিয়েবল, কিন্তু এইটা যেহেতু এইভাবে লাগছে, এই যে আহ, যেমন মনে করো ইউআরএল হিয়ার, ঠিক আছে, এইভাবে যে লাগছে এটা বলে হলো পাসকেল কেস। পাসকেল, পাসকেল কিভাবে বানান মনে ভয় নাই, পাসকেল তোমরা একটু দেখে নিও, পাসকেল কেস। এটার মানে হইলো যে দেখো এটা কিন্তু একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ করো না পরে। ডেভেলপার আমরা যখন ডেভেলপার হিসেবে যখন দেখি যে কোনো কিছু এইভাবে লেখা, তার মানে এটা একটা কনস্ট্যান্ট, এটা পরে গিয়া চেঞ্জ করো না। তো বেস ডাইরেক্টরি, আচ্ছা দ্বিতীয় ফাইলে হয়েছে কি ডেটা পাথ নামের আরেকটা কনস্ট্যান্ট তৈরি করছে, এবার জাস্ট পাথ জয়েন করছে। সে প্রথমে বেস ডাইরেক্টরিটা নিচ্ছে, মানে এখানে যেই কম্পিউটার ভার্সনটা আসছিল, এই যে এই জিনিসটা আসছিল, এইটার সাথে ডেটা যোগ করছে, ডেটা ফোল্ডার, আর ব্ল্যাক ফ্রাইডে ট্রেন সিএসভি। তো তাহলে এটা কি হবে, এই বেস ডাইরেক্টরিটা যদি এটা হইতো আর এটা উইন্ডোজে হইতো, তাহলে এটার সাথে এইভাবে ডেটা লেখা হইতো এবং স্ল্যাশ এই জিনিসটা লেখা হইতো, যে ব্ল্যাক ফ্রাইডে, এই যে এইরকম আসতো ফাইনাল আউটপুটটা, মানে এই যে ডেটা পাথ।
তো আমি তোমাদের সাজেস্ট করবো, যেহেতু তোমার এখানে পাইথন ইনস্টল করা আছে, এই জিনিসটা রান করে এটার ভ্যালুটা দেখো, ঠিক আছে? এই যে প্রিন্ট করে প্রথমে তুমি, কই গেল, প্রিন্ট করে প্রথমে তুমি বেস ডাইরেক্টরির আউটপুটটা দেখো যে বেস ডাইরেক্টরিটা কি আসছে তোমার কম্পিউটারে। ঠিক তেমনি আবার প্রিন্ট করে ডেটা প্যাথ, এই জিনিসটা আসছে যে এইটা, এই বারবার মানে অনেক বড় তো। আচ্ছা, তুমি তোমার নোটবুকের মধ্যে প্রিন্ট করো প্রথমে বেস ডাইরেক্টরি, প্রিন্ট করো ডেটা পাথ, আর এগুলাও তুমি ট্রাই করে দেখো যে ওএস ওএস পাথ, ডাইরেক্টরি নেম, তারপর পাথ জয়েন করলে যে কিরকম আসে একটা ফোল্ডারের সাথে। এই ওই যে একটু আগে আমি বলছিলাম না যে জয়েন কিন্তু অনেকগুলা ভ্যালু নিতে পারে, এখানে টোটাল 3টা ভ্যালু নিয়ে আগে একটা টোটাল একটা লম্বা একটা ইউআরএল তৈরি করছে, যাতে এই ইউআরএলটা এখন তুমি পরে তোমার কাজ করতে পারো সিএসপি দিয়ে। তো আমার ফ্রেন্ড আমাদের এই মেসেজটা দিছিল যে সে একটা পাইথনের কোর্স করতেছে, ক্লাস করতেছে ডেটা। তো এই দুইটা ফাইল, এই দুইটা কোড একদম শুরুতে লেখা থাকে, এই দুইটা লাইনের মানে কি। আর আমি এই জিনিসটা আমি নোট জেএস এর মধ্যে শিখছি। নোট জেএস এর মধ্যে ওএস নামের একটা জিনিস আছে, পাথ আছে, পাথ জয়েন আছে। তো ওইখান থেকে আমার এক্সপিরিয়েন্সটা এইখানে কাজে লাগলো। আমি জীবনেও কখনো পাইথন নিয়ে এই ওএস এর কাজ করি নাই, ওএস পাথ জয়েন করি নাই, কিন্তু যেহেতু এটা নোট জেএস এ ছিল, ওইটার নলেজটা আমি এটার সাথে নিলাম, আর এটার উপরে হোভার করার পরেও দেখলাম যে হ্যাঁ ঠিকই, ওই আমি যে নলেজ গুলো নিয়েছিলাম ওইগুলো। তো এর মানে হইলো কি, যে তুমি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা সিস্টেম খুব ভালোভাবে জানো, ওই জিনিসটা কিন্তু আরেকটাতেও কাজে লাগলো। যেমন আজকে আমি আমার বন্ধুর জন্য পাইথনের এই ভিডিওটা বানাই ফেললাম। তো এই ভিডিওটা যদি তুমি ভালো লাগে, এরকম আরো ভিডিও যদি চাও, তুমি সাজেস্ট করো আমারে, আমি সময় করে এরকম ভিডিও বানিয়ে দেবো। ওকে, বাই। একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট দেয়া দিও যে এটা কি বুঝতে পারছো নাকি। ওকে, বাই।